বন্ধুরা, এই কথা তো আপনারা জানেনই যে হাজার হাজার বছর আগে এই পৃথিবীতে ডাইনোসরদের অস্তিত্ব ছিল। কিন্তু আপনারা কেউ কখনো ডাইনোসরের ক্যামেরায় তোলা কোনো ছবি দেখেননি, কারণ তখন ক্যামেরা আবিষ্কারই হয়নি এবং সেই যুগে মানুষও ছিল না। কিন্তু 1800 সালের দিকে যখন ক্যামেরা আবিষ্কার হলো, তখন থেকে অ্যানিমাল ডকুমেন্টেশন একেবারে বদলে গেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ক্যামেরায় ধরা পড়া 7টি বিলুপ্ত প্রাণীর শেষ ছবি। নাম্বার 7, কোয়াগা। দেখতে কোয়াগা ঘোড়া কিংবা জেব্রার মতো হাইব্রিড লাগত, কিন্তু এটি আসলে আজকের দিনের জেব্রার এক সাবস্পিসিস ছিল। এদের শরীরে একদম ইউনিক ধরনের স্ট্রাইপ প্যাটার্ন থাকত, যা দেখতে জেব্রার চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল। এদেরকে কেবলমাত্র দক্ষিণ আফ্রিকার নির্দিষ্ট অঞ্চলে পাওয়া যেত। ইংল্যান্ড এবং নেদারল্যান্ডে 1600 থেকে 1700 সালের মধ্যে অনেক যুদ্ধ চলছিল, কিন্তু যখন 1800 সালে এসে ডাচ এবং ব্রিটিশদের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়, তখন তারা অত্যধিক পরিমাণে কোয়াগার শিকার শুরু করে। শেষমেশ 1878 সালে একটি কোয়াগা আমস্টারডামের একটি বিখ্যাত চিড়িয়াখানায় বন্দী অবস্থায় মারা যায়। এরপর চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরেকটি কোয়াগা আনার সিদ্ধান্ত নেয়, কিন্তু তখন তারা জানতে পারে দুর্ভাগ্যজনকভাবে মানুষের কারণেই এই কোয়াগা সম্পূর্ণরূপে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। নাম্বার 6, প্যাসেঞ্জার পিজন। এই পিজন আজ থেকে 100 বছর আগে উত্তর আমেরিকার আকাশে উড়ত। এরা এত বড় বড় দলে একসাথে উড়ত যে পুরো আকাশ ঢেকে যেত। আপনি এদের সংখ্যার ধারণা পেতে পারেন এই বিষয় থেকে যে এদের মাথার ওপর দিয়ে উড়ে যেতে ঘন্টার পর ঘন্টা লেগে যেত, অর্থাৎ তখন এদের সংখ্যা ছিল বিলিয়নে। কিন্তু যখন উত্তর আমেরিকার মানুষ ভেবেছিল যে এরা সহজেই সুস্বাদু মাংস সরবরাহ করতে পারবে, তখন তারা এদের ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনারে পরিণত করল। দৈনিক ভিত্তিতে এদের শিকার শুরু হলে ধীরে ধীরে এদের সংখ্যা কমতে লাগল এবং একসময় এই পিজন সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। স্ক্রিনে আপনি যে বন্দি প্যাসেঞ্জার পিজন দেখছেন, তার নাম ছিল মার্থা। এটি একটি নারী পিজন ছিল, যাকে আমেরিকার সিনসিনাটি চিড়িয়াখানায় রাখা হয়েছিল। 1 সেপ্টেম্বর 1914 সালে মার্থা মারা যায় এবং তারপর থেকেই এই প্রজাতিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। নম্বর 5, ক্যারোলিনা প্যারাকিট। বন্ধুরা, এই প্যারট ছিল পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর এক প্রজাতি, যা দক্ষিণ পূর্ব আমেরিকার জঙ্গলে বাস করত। এদের খাদ্য ছিল মূলত ফল এবং বীজ। এরা বিশেষভাবে ককেল বার্ড নামক এক ধরনের গাছের বীজ খেতে খুব পছন্দ করত। এই বীজগুলো অত্যন্ত বিষাক্ত হওয়ায় এগুলো খেয়ে প্যারাকিট পাখিগুলো নিজেরাও বিষাক্ত হয়ে যেত। তবে এদের বিলুপ্তির কারণ ছিল ভিন্ন। 1900 সালের শুরুতে আমেরিকার মানুষ সত্যিকারের পশম বা পালক দিয়ে তৈরি পোশাক পছন্দ করত। সেই সময় একটি বিশেষ ধরনের টুপি চলছিল, যাতে ক্যারোলিনা প্যারাকিটের পালক ব্যবহার করা হতো। এই কারণেই এদের হত্যা সাধারণ হয়ে পড়ে। এদের পালক বাজারে বিক্রি হতে লাগল এবং ফ্যাশনের জন্য ব্যবহৃত হতে লাগল। সঙ্গে সঙ্গে কৃষকেরা ফসল খেয়ে ফেলার কারণে কৃষকেরাও এদের হত্যা করতে শুরু করে। এভাবেই এই সুন্দর পাখিটিও মানুষের কারণে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। আপনি স্ক্রিনে যে পিকচারটি দেখছেন, সেটি এই পৃথিবীর শেষ ক্যারোলিনা প্যারাকিটের ছবি, যা 1918 সালে একটি আসল ক্যামেরায় তোলা হয়েছিল। আরও আশ্চর্যের বিষয় হল, এই পাখিটিকেও সেই একই খাঁচায় রাখা হয়েছিল যেখানে মার্থা নামের শেষ প্যাসেঞ্জার পিজন রাখা ছিল। নম্বর 4, থাইলাসাইন। এই প্রাণীকে তাসমানিয়ান টাইগার বা তাসমানিয়ান উলফ নামেও ডাকা হয়, কিন্তু এদের টাইগার বা উলফের সাথে কোনো সম্পর্কই নেই। নাম থেকেই বোঝা যায় এরা তাসমানিয়া এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যেত। এরা ছিল মাংসাশী মার্সুপিয়াল, যারা তাদের বাচ্চাদের থলিতে রাখত। এরা নিজের চেয়ে ছোট প্রাণীদের শিকার করে খেত। এদের বিলুপ্তির পেছনে 2টি প্রধান কারণ ছিল। প্রথম কারণ ছিল ডিঙ্গো নামক প্রাচীন কুকুর প্রজাতি। এই ডিঙ্গো কুকুরগুলো আদতে অস্ট্রেলিয়ার নয়, মানুষ ইচ্ছাকৃতভাবে এদের অস্ট্রেলিয়ার বনে ছেড়ে দিয়েছিল। ডিঙ্গোর কারণে থাইলাসাইনদের খাদ্য সংগ্রহের প্রতিযোগিতা বেড়ে যায়, যার কারণে প্রায় 3000 বছর আগে অস্ট্রেলিয়া থেকে এরা সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়। এদের বিলুপ্তির দ্বিতীয় কারণ ছিল তাসমানিয়ার সরকার। অস্ট্রেলিয়া থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পর তাসমানিয়াতে যেসব থাইলাসাইন অবশিষ্ট ছিল, সেগুলো ছোট প্রাণীদের জন্য বিপদ হয়ে দাঁড়ায়। ইকোসিস্টেম বজায় রাখার জন্য তাসমানিয়ার সরকার এগুলোকে মারার আদেশ দেয়, আর এর ফলেই ধীরে ধীরে এই প্রজাতিটিও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। আপনি স্ক্রিনে যে ছবি দেখছেন, সেটি এই পৃথিবীর শেষ নারী থাইলাসাইনের ছবি, যাকে তাসমানিয়ার হাবার্ড নামক চিড়িয়াখানায় রাখা হয়েছিল।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাসমানিয়ার সরকারের সিদ্ধান্তেই এই প্রাণীও বিলুপ্ত হয়ে যায়। নাম্বার 3, গোল্ডেন টোড। প্রথমেই একটি ভুল ভাঙিয়ে দিই, এগুলো ব্যাঙ নয়, টোডস আর ফ্রগস, অর্থাৎ ব্যাঙ ও টোড একে অপরের থেকে সম্পূর্ণ আলাদা উভচর প্রাণী। এই গোল্ডেন টোডস কেবলমাত্র কস্টারিকার রেইন ফরেস্টে পাওয়া যেত। এদের শরীরের রং ছিল অত্যন্ত উজ্জ্বল। এই প্রজাতিকে প্রথম আবিষ্কার করা হয় 1966 সালে, কিন্তু 1980 সালে যখন এদের সংখ্যা গোনার চেষ্টা করা হয় তখন পুরো রেইন ফরেস্টে মাত্র 10-11টা টোড পাওয়া যায়। এরপর 1989 সালে আবার গোনা হলে দেখা যায় পুরো রেইন ফরেস্টে মাত্র একটা গোল্ডেন টোড বেঁচে আছে। বহু বছর ধরে রেইন ফরেস্টে খোঁজ চলতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত 2004 সালে এই প্রজাতিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। এই অতি দ্রুত বিলুপ্তির কারণ ছিল চিট্রিড নামক এক ধরনের রোগ। এই রোগে টোডদের ত্বক পচতে শুরু করে এবং যেহেতু উভচর প্রাণীরা তাদের ত্বকের মাধ্যমে শ্বাস নেয়, তাই এরা এই রোগ বাঁচিয়ে উঠতে পারেনি এবং একে একে মারা যায়। আজকের দিনেও এই রোগে বহু উভচর প্রাণী আক্রান্ত হচ্ছে। আপনি স্ক্রিনে যেই ছবি দেখছেন সেটি এই পৃথিবীর শেষ 10টি গোল্ডেন টোডের ছবি, যেগুলো ডক্টর জেসেভিচ ক্যামেরাবন্দি করেছিলেন। নাম্বার 2, বাবল হার্ট বেস্ট। এই প্রাণীটিকে আপনি জীবনে কখনো দেখেননি। বাবল হার্ট বেস্ট উত্তর আফ্রিকার জঙ্গলে পাওয়া যেত। এদের শরীরের উপরের অংশ ছিল লালচে বাদামি আর নিচের দিক হালকা রঙের। তাছাড়া এদের ছিল লম্বা বাঁকা শিং। এরা ছিল ঘাস পাতা খাওয়া নিরীহ প্রাণী, অর্থাৎ হার্বিভোর। 1830 সালে যখন ফ্রান্স আলজেরিয়াতে উপনিবেশ স্থাপন করে তখন এদের প্রচুর পরিমাণে শিকার করা শুরু হয়। এটাই ছিল এদের বিলুপ্তির প্রধান কারণ। এরপর 1917 সালে একসাথে 15টি বাবল হার্টবিস্টকে দেখা গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এদের দেখতে পাওয়া মানুষটি নিজেই ছিল একজন শিকারী। সে একাই 12টিকে হত্যা করে ফেলে। বাকি যে 3টি ছিল তারা ছিল সৎপুরুষ, যার ফলে প্রজনন সম্ভব ছিল না। এভাবেই ধীরে ধীরে এই প্রজাতিটিও পৃথিবী থেকে মুছে যায়। আপনি স্ক্রিনে যে ছবি দেখছেন সেটি 1933 সালে প্যারিসের চিড়িয়াখানায় তোলা এই পৃথিবীর শেষ বাবল হার্টবিস্টের ছবি। নাম্বার 1, বারবেরি লায়ন। আপনি যে সিংহটি দেখছেন এটি পৃথিবীতে বর্তমানে আর একটিও নেই। এটি ছিল আফ্রিকান লায়নের একটি সাবস্পিসিস। এদের পাওয়া যেত উত্তর আফ্রিকার অ্যাটলাস পর্বতমালায়। এই এলাকায় বরফাচ্ছন্ন ঠান্ডা আবহাওয়ার কারণে এদের শরীরের লোম ছিল অনেক গাঢ় ও ঘন, যা ঠান্ডা থেকে রক্ষা করত। বারবেরি লায়ন আর সাধারণ আফ্রিকান লায়নের পার্থক্য হল আফ্রিকান লায়নের কেবল মাথার চারপাশে লোম থাকে, কিন্তু বারবেরি লায়নের শরীরের মাথা থেকে পা পর্যন্ত পুরোটা লোমে আবৃত থাকত। এই সিংহ এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রাচীনকালের গ্ল্যাডিয়েটরদের সাথে এর লড়াই হতো। আজকের দিনে এমন একটিও সিংহ নেই যার মাথা থেকে পা পর্যন্ত লোম রয়েছে, কারণ মানুষের শিকার একে একে এত বেড়ে যায় যে 1940 সালে এদের বিলুপ্ত ঘোষণা করা হয়। মার্সেলিন ফ্লাড নামের এক ফরাসি ফটোগ্রাফার, যিনি মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলেন, তিনি হেলিকপ্টারে করে মরক্কোর দিকে যাচ্ছিলেন। অ্যাটলাস পর্বতমালার উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ দূরবীনে একবারে শেষ একটি বারবেরি লায়নকে দেখতে পান। সৌভাগ্যবশত তার সাথে ক্যামেরা ছিল। তিনি সঙ্গে সঙ্গে সেটিকে ক্যামেরাবন্দি করতে সক্ষম হন। এই ছবি তখন এতটাই বিখ্যাত হয়ে যায় কারণ 1940 সালে এই লায়ন বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল, কিন্তু 1942 সালে তার তোলা এই ছবি প্রমাণ করে দেয় শেষ একটির অস্তিত্ব তখনও ছিল। আশা করি এই ভিডিওটি আপনাদের তথ্যভিত্তিক এবং মন ছোঁয়া লেগেছে। এরকমই আরও ডকুমেন্টারি ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।